আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপের চাটনি। পেঁপে আমাদের শরীরের জন্য কতটা উপকার তা আমাদের সকলেরই জানা। তবে অনেক বাড়িতেই বাচ্চারা পেঁপে খেতে একদমই পছন্দ করেন না। তো আপনারা কিন্তু এই পেঁপে এইভাবে চাটনি করে দেখতে পারেন, বাচ্চাদের খুবই পছন্দ হবে এবং বাচ্চারা খুব আনন্দ সহকারে আঙুল চেটে খাবে, তার সাথে বড়রাও খাবে। তো চলুন দেখে নিই পেঁপের চাটনি কিভাবে করতে হয়। নমস্কার, আমি অর্পিতা আর আপনারা দেখছেন জিতার অর্পিতার কুকিং চ্যানেল। তো চলুন আজকের রেসিপিটা কিভাবে করতে হবে দেখে নিই। আর এই পেঁপের চাটনি বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের পেঁপে নিয়েছি। সবার প্রথমে পেঁপের বোটাগুলো আমি একটু বেশি করে কেটে বাদ দিয়ে দেব। পেঁপের বোটাটা কেটে ফেলার পর আমি খুব ভালোভাবে পেঁপের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পেঁপের চাটনি করতে কিন্তু খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না, তবে খেতে কিন্তু দারুণ হয়। আর এই গরমে পেঁপের চাটনি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর এখানে আমি পেঁপের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পেঁপেগুলো মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিচ্ছি, ভেতরের বীজগুলো পরিষ্কার করার জন্য। তো দুটো পেঁপেই আমি মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি। এবার ভেতরের বীজগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। ভেতরের বীজগুলো পরিষ্কার করে নেবার পর এইভাবে আমি মাঝখান থেকে আর একটা ফালি দিচ্ছি। ফালি দেবার পর ছুরির সাহায্যে ঠিক এইভাবে ভেতরের অংশগুলো আমি ঠিক এই রকমভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। কেটে ফেলার পর আমি খুব ভালোভাবে পেঁপেগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি খুব সাবধানে এবং খুব ভালোভাবে পেঁপেগুলো ঘষে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন আমার সমস্ত পেঁপেগুলো ঘষা হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর অর্ধেকের বেশি আমি এই কাপটা দিয়ে অর্ধেকের বেশি চিনি দিলাম এবং 2 কাপের মতন জল দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে এই জলটাকে আমি ফুটিয়ে নেব। আর দেখে বুঝতেই পাচ্ছেন যে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন ঘষে রাখা পেঁপেগুলো আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। সমস্ত পেঁপেটা আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। এই পেঁপের চাটনি করতে নুন কিন্তু খুব একটা বেশি প্রয়োজন হয় না। আর এখন দিচ্ছি কয়েকটা কিশমিশ দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি 10 মিনিটের মতন একদম লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবং দেখে বুঝতেই পাচ্ছেন যে জলটাও শুকিয়ে গেছে এবং পেঁপেগুলোও কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি একটা গোটা পাতিলেবুর রস ছাঁকনি করে ছেঁকে দিয়ে দিলাম, যাতে লেবুর বীজগুলো চাটনির মধ্যে না পড়ে। তো প্রায় 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমাদের পেঁপের চাটনি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে একদমই ভুলবেন না এবং এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন।